1 সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। অল্পেতে খুশি হবে দামোদর শেটকি, মুরগির মোয়া চাই, চাই ভাজা ভেটকি। না, শুধু দামোদর শেঠ নয়, অল্পেতে ঠিক আমরাও খুশি হতে পারি না যদি হাত বাড়ালেই হাতের কাছে পেয়ে যেতে পারি স্বাদে আহ্লাদে আটখানা হওয়ার চাবিকাঠি। হ্যাঁ, আর আপনারাও অনায়াসে কিন্তু এই চাবিকাঠি পেয়ে যেতে পারেন। কোথায়? এক যে আছে খাবারে। এক যে আছে খাবার এমন একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠানে শুধুমাত্র খাবারের রেসিপি নয়, আমরা জানতে পারি খাবারের গোড়ার কথা, মানে রান্নার ইতিহাস। আর আজ এমন একটা পদের কথা বলবো যে পদটি বাঙালির যে কোনো শুভ অনুষ্ঠানে দেখা যায়। হ্যাঁ, অনেকেই আপনারা ধরতে পারছেন, আজকে বলবো রাধাবল্লভীর কথা। রাধাবল্লভী হলো এমন একটা খাবার যার নানান স্বাদের মতন আছে নানান ইতিহাসও। এই যেমন কলকাতার মানুষদের কথায় রাধাবল্লভীর স্রষ্টা নাকি মির্জাপুরের পুটিরাম। তার পিসেমশাই জিতেন মোদক বৃন্দাবন থেকে রাধাবল্লভীর কথা জেনে এসে কলকাতায় চালু করেছিলেন এই খাবার। তবে ইতিহাস ঘাঁটলে দেখা যায় এই খাবারের উৎস কলকাতা থেকে প্রায় 250 কিলোমিটার দূরে মুর্শিদাবাদের কান্দি গ্রামে। কান্দি গ্রামের জমিদার সিংহবাড়ির রাধাবল্লভজিউ অর্থাৎ শ্রীকৃষ্ণের ভোগে পুর দেওয়া বড় লুচি প্রদান করা হতো, আর সেই রাধাবল্লভ থেকেই এই খাবারের নাম দেওয়া হয়েছিল রাধাবল্লভী। এছাড়াও এই খাবারটি নিয়ে আরও এক ইতিহাসের খোঁজ পাওয়া যায়। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার খড়দার শ্যামাসুন্দর মন্দিরে রাধাবল্লভী প্রসাদের উদ্বোধন করেছিলেন স্বয়ং শ্রী চৈতন্যদেব। তবে যেই স্রষ্টা হিসেবে দাবি করুক না কেন, আজ এই খাবারটি যে আপামর বাঙালির পছন্দের একটা ডিশ হয়ে উঠেছে তা হয়তো বলার অপেক্ষা রাখে না। রাধাবল্লভী নিয়ে নানা ইতিহাস তো আমরা আজকের এপিসোডে দেখতেই পাবো, কিন্তু তার আগে বলে রাখি একটা বিশেষ কথা। আজকের এই এপিসোডের মাঝে থাকবে একটি প্রশ্ন, যে প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে আপনারা কিন্তু চ্যানেল ওয়ানের পক্ষ থেকে পেয়ে যাবেন একটি আকর্ষণীয় পুরস্কার। আর হ্যাঁ, একদম এক যে আছে খাবারের শুটিং ফ্লোরে আসার সুবর্ণ সুযোগ। আর যেহেতু বলেছি এক যে আছে খাবার মানে কিন্তু শুধুই রান্নার ইতিহাস নয়, সঙ্গে থাকে রান্নার রেসিপিও, তাই আজকে রাধাবল্লভী আমাদের যে বিশেষ অতিথি বানাবেন তিনি কিন্তু ইতিমধ্যেই এক যে আছে খাবারের ফ্লোরে চলে এসেছেন। তিনি হলেন শিল্পা মান্না। নমস্কার। নমস্কার দিদি। হ্যাঁ, এক যে আছে খাবারে আপনাকে জানাই স্বাগত। থ্যাংক ইউ। আর এখানে আসতে পারে আমি খুব খুশি। তাহলে দিদি, আজকে আমরা কি বানাচ্ছি? রাধাবল্লভী। একদম। প্রথমে নামটা যেহেতু শুনে নিয়েছি, আর তার সঙ্গে কিন্তু আমরা মাঝে মাঝেই জেনে নিচ্ছি এর ইতিহাস, তো এই রাধাবল্লভী বানাতে আমরা কি কি উপকরণ ব্যবহার করব? খুব সামান্যই উপকরণ, ঘরে যেগুলো থাকে সেগুলো দিয়েই বানানো যাবে খুব সহজেই। এখানে আমি গোটা জিরে নিয়েছি, গোটা গরম মশলা আছে, মুগের ডাল আছে, আচ্ছা। চিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, নুন, সাদা তেল, ময়দা আর জল তো আছে। মানে বাড়িতে যদি চট করে কোনো হ্যাঁ, অতিথি একদম। চলে আসে, আমরা কিন্তু মানে এই যে রেসিপিটা খুব রয়েছে চটজলদি বানানো যাবে। বাড়িতে হাতের কাছে যা যা উপকরণ হ্যাঁ। রয়েছে সেই দিয়েই আমরা কিন্তু টুক করে বানিয়ে একদম, ফেলতে পারি। একদম, একদম। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা কি আচ্ছা, করব? প্রথমে আমি মশলাগুলোকে একটু ভেজে নেব। ভেজে নেব। হ্যাঁ, ভেজে নিয়ে একটু গুঁড়ো করে নেব। আমরা অনেক সময় ভাজা মশলার কনসেপ্ট, আমার মনে হয় এইটাই বোধহয় তুমি হ্যাঁ, করবে, একদম। ভাজা মশলাটাকে ভাজা ভেজে মশলা, ওটাতে হ্যাঁ, মেশাবে। ওটাতে মেশাবো পুরে। তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, তুমি আমাকে বলবে কি কি লাগবে। আমি আচ্ছা, তোমাকে দিয়ে গোটা দেবো। জিরে, গোটা জিরে কতটা দেবো দিদি? একদম অল্প গোটা জিরে। আর দেবো? আর একটু, ব্যাস। ব্যাস। আর গোটা গরম মশলা, গোটা গরম মশলা, এতে লবঙ্গ আছে, ছোট এলাচ আর দারচিনি। ব্যাস। ঠিক আছে। আর তেজপাতা, তেজপাতা আর শুকনো শুকনো লঙ্কা। লঙ্কা দুটো দিই? হ্যাঁ, কটা শুকনো লঙ্কা? শুকনো লঙ্কা দুটো। যে যেমন ঝাল, মানে একটু ড্রাই রোস্ট হ্যাঁ, করে হ্যাঁ, নিচ্ছ হ্যাঁ, তুমি একদম। মশলাটা। একটু ড্রাই রোস্ট করে নিলে গুঁড়ো করতে খুব ভালো হয়, সুবিধা হয়। স্মেলটা খুব সুন্দর। আমরা বাড়িতে ওঠে। মাঝে মাঝে ওই রায়তাতেও একটা ভাজা হ্যাঁ, মশলা দিই, এটা বোধহয় সেরকমই একটা হয়। হ্যাঁ,
মশলা ভাজা হলে না একটা সুন্দর গন্ধ একদম ছাড়ে। একদম। গন্ধটা মনে হচ্ছে ভাজাটা অনেকটাই হয়ে গেছে। হুম। আঁচটা হ্যাঁ একটু কমিয়ে দাও। এটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। শুকনো লঙ্কার ঝাঁঝ মানে কথাতেই আছে, চোখে জল চলে আসবে। হ্যাঁ। আচ্ছা, এবার আমি মুগের ডালটা নিই। ও মুগের ডালটা না, সোনা মুগের ডালটা হ্যাঁ। একটুখানি আগে ভেজে নেব। প্রতিটা ডাল করার আগে আমরা ভাবি না এর খাদ্যগুণ সম্পর্কে। এই ডাল আমাদের শরীরে কিন্তু অনেকেই আমরা আছি যারা শুধু আমিষ খাই না, মানে শুধু নিরামিষ খাই, তাদের ক্ষেত্রে কিন্তু ডাল একটা ভীষণ ভালো প্রোটিনের সোর্স। হ্যাঁ, সুতরাং ডালকে যদি ইনক্লুড করা যায় খাবারে, আমার মনে হয় প্রোটিনের ঘাটতি কিন্তু অনেকটাই। হালকা আছে একটু ডালটাকে রোস্ট করে নিচ্ছি। দিদির কি রান্না নিয়েই, মানে রান্নাকে ঘিরেই জীবন নাকি? একদমই তাই, রান্নাকে ঘিরেই জীবন। তাই রান্নার হাতে খড়ি কার কাছ থেকে? রান্নার হাতে করি বলতে শাশুড়ি মায়ের কাছেই হাতে করি। মানে ছোটবেলায় রান্না সেভাবে জানা ছিল না, ছোটবেলায় বিয়ের পর গিয়ে রান্নার হাতে খড়ি তাও রান্না মানে শেখা। 3 বছর বাদে রান্না করেছি। 3 বছর পরে রান্না শেখা শুরু, আর হ্যাঁ। আজকে একদম মানে পাকা গৃহিণী। একদম। রান্না নিয়ে এক্সপেরিমেন্টও করা হয় হ্যাঁ। তার মানে? মানে আমি যখন ফ্রি থাকি বিভিন্ন ভাবে রান্না করে দেখি যে এটার টেস্টটা কেমন হতে পারে, বা ভাবতে থাকো যে কি ভাবতে থাকি বানালে কি ভালো বানালে হয়। কি ভালো হয়। অনেক সময় ডেজার্টও বানাই। আসলে আমাদের তো স্বাদ বদলটা ভীষণ প্রয়োজন, মানে নইলে একঘেয়েমি চলে আসে। হ্যাঁ। ডালটাকে একটু সেদ্ধ করে নেবে নাকি? হ্যাঁ, ডালটা সিদ্ধ হবে। মানে ডালটাকে একটু হালকা ভেজে হ্যাঁ, একটু রোস্ট করে এবার সেদ্ধ করে সিদ্ধ নিচ্ছি হবে। ডালটা। ডালটা ঢাকা দিয়ে কিছুক্ষণ একটু বয়েল হয়ে হ্যাঁ। যাক। আচ্ছা, এবার আমি ময়দাটা মেখে নেব। ময়দা মাখ, ঠিক আছে। আমি তোমাকে একটু এগিয়ে দিই। জল না, দিচ্ছি। ময়দার মধ্যে কি কি দেবো আমাকে বলো? একটু নুন, একটু চিনি। একটু নুন, দেখো ব্যাস। ঠিক আছে। আর অল্প চিনি। নুন মিষ্টির এই ব্যালেন্সটা মেনটেন করা ভীষণ প্রয়োজন। একদমই তাই। দেখো ঠিক আছে। হুম। একটু তেল দেবো কি? হ্যাঁ, একটু তেল দিতে হবে। একটু সাদা তেল ময়ানের জন্য, ঠিক আছে নাকি? হ্যাঁ, না ঠিক আছে। দিদি ময়দাটা মাখতে থাকুক, ততক্ষণ আমরা চলে যাই একটা ছোট্ট বিরতিতে। বিরতির পর ফিরছি এক যে আছে খাবারে, সঙ্গে থাকুন। সংস্কৃতে রাধাবল্লবীর নাম কি? 1. গন্ধসোমা, 2. বেষ্টনিকা, 3. রাধাই বল্লভী। সঠিক উত্তর লিখে পাঠিয়ে দিন 8972324479 এই নাম্বারে। সঠিক উত্তরদাতা পেয়ে যাবেন চ্যানেল 1-এর পক্ষ থেকে একটা আকর্ষণীয় পুরস্কার এবং আমাদের শুটিং ফ্লোরে আসার দুর্দান্ত সুযোগ।